শিরীষতলার সেই ছায়া, আবহ, মৃদু বাতাসের শব্দ এবং ঝিঁঝি পোকার ডাক। শীতের শেষের দিক, সদ্য বদলি হয়ে এসেছি কৃষ্ণনগর শহরে। দিনভর অফিসের নথিপত্র আর ফাইল সামলে রাতে যখন ঘরে ফিরি, শরীর অবসাদে ভেঙে পড়ে। থাকার জন্য শহরের এক প্রান্তে একটা পুরনো জমিদার বাড়ির অংশ ভাড়া পেয়েছিলাম। লোকে বলত চৌধুরীদের ভিটে। বাড়ির মালিক শর্মিষ্ঠা দেবী। প্রথম দিনই আমায় সাবধান করেছিলেন, রাতের বেলা বারান্দার ওদিকটায় যেও না বাবা, পুরনো বাড়ি তো, ইঁদুর বেড়াল ঘোরে। ওর চোখের কোণে তখন এক অদ্ভুত আতঙ্ক দেখেছিলাম। আমি পাত্তা দিইনি। আবহ, কাঠের সিঁড়িতে ধীর পায়ের শব্দ, টপ টপ টপ। আমি থাকতাম নিচতলার দক্ষিণ দিকের বড় ঘরটায়। ওপরে কাঠের কড়ি কাঠ, মাকড়সার জাল। জানালার ঠিক বাইরে একটা বিশাল শিরীষ গাছ। রাতে বাতাস উঠলে তার ডালগুলো কাঁচে ঠকঠক করে শব্দ করত। প্রথম প্রথম সব ঠিকই ছিল, কিন্তু গভীর রাতে হঠাৎ ঘুম ভেঙে যেত। মনে হতো বারান্দায় কেউ হাঁটছে, খুব ধীর পায়ে। একদিন শর্মিষ্ঠা দেবীকে জিজ্ঞেস করতেই তিনি শিউরে উঠলেন। বললেন, ওপরে তো কেউ থাকে না বাবা, বহু বছর ওটা ফাঁকা। সেদিন থেকেই বুকের ভেতরটা কু ডাকতে শুরু করল। এক রাতে, ঘড়িতে তখন ঠিক 2টো, শুনলাম আমার দরজায় খুব আস্তে 3বার টোকা পড়ল। ঠক ঠক ঠক। আমি উঠে বসে বললাম, কে? কোনো উত্তর নেই। দরজা খুলে দেখি বাইরে কেউ নেই, শুধু কুয়াশার ভেতর শিরীষ গাছটা ভূতের মতো দাঁড়িয়ে আছে। আবহ, বৃষ্টির শব্দ এবং জলের ফোঁটা পড়ার শব্দ। পরের সপ্তাহে এক সন্ধ্যায় অফিস থেকে ফিরে দেখলাম বারান্দার মেঝেতে ভেজা পায়ের ছাপ, যেন কেউ ভিজে শরীরে হেঁটে আমার ঘরের দিকে এসেছে। কিন্তু দরজার সামনে এসে ছাপগুলো হঠাৎ উধাও, অথচ বাইরে কোনো বৃষ্টিই হয়নি। সেদিন রাত 1:17। দরজার ওপার থেকে ভেসে এল এক মিহি নারী কণ্ঠ, দরজা খোলো। আমার গলা শুকিয়ে কাঠ, চিৎকার করতে চাইলাম, কিন্তু শরীর অবশ। আবার সেই হিমশীতল কণ্ঠ, আমি এসেছি, খুলে দাও। হঠাৎ দরজাটা গোঙানি দিয়ে নিজে থেকেই খুলে গেল। বারান্দায় দাঁড়িয়ে এক মহিলা, সাদা শাড়ি, কাঁধ বেয়ে নামা ভেজা চুল, মুখটা নিচু করা। অদ্ভুত ব্যাপার, আলো থাকলেও মেঝেতে তার কোনো ছায়া নেই। সে মুখ তুলল। তার চোখ দুটো সম্পূর্ণ সাদা, ফাঁকা, ঠোঁট দুটো নীলচে। সে ফিসফিস করে বলল, এই ঘর আমার। মুহূর্তে আমার মাথায় যেন এক পুরনো দৃশ্য খেলে গেল। এক অভাগী মেয়ে, মাধবী, এই বাড়িতেই বউ হয়ে এসেছিল। পিশাচ স্বামীর অত্যাচারে এক বর্ষার রাতে দোতলা থেকে ঝাঁপ দেয়। মরেনি, সঙ্গে সঙ্গে যন্ত্রণায় ছটফট করতে করতে অনেকক্ষণ দরজায় কড়া নেড়েছিল। কেউ দরজা খোলেনি। আমি ভয়ে বিছানায় সেঁটে গেলাম। মাধবী আমার কাঁধে হাত রাখল। সেই স্পর্শ বরফের চেয়েও ঠান্ডা। আমার চোখের সামনে সব অন্ধকার হয়ে এল। আবহ, থমথমে নীরবতা। পরদিন সকালে শর্মিষ্ঠা দেবী কাঁদতে কাঁদতে সব স্বীকার করলেন। মাধবী তাঁর ছোট বৌমা ছিল। তিনি ভয়ে সেদিন দরজা খোলেননি। সেই অপরাধবোধ আজও তাঁকে তাড়া করে বেড়ায়। আমি সেদিনই ওই বাড়ি ছেড়ে দিয়েছিলাম, কিন্তু মুক্তি পাইনি। আজও গভীর রাতে আমার নতুন ঘরের দরজায় 3বার শব্দ হয়, ঠক ঠক ঠক। কাল রাতে আয়নায় নিজের কাঁধে একজোড়া ভেজা হাতের ছাপ দেখলাম। আর আজ ভোরে দেখি আমার মেঝের ওপর দিয়ে সেই ভেজা পায়ের ছাপ বিছানার দিকে এগিয়ে এসেছে। সবচেয়ে ভয়ঙ্কর কি জানেন? আয়নায় তাকালে এখন আমি নিজের ছায়াটা দেখতে পাই ঠিকই, কিন্তু তার ঠিক পেছনে দাঁড়িয়ে থাকে আর একটা অবয়ব। সাদা শাড়ি, ভেজা চুল, আর সে আমার কানে কানে ফিসফিস করে বলছে, এবার তুমিই দরজা খুলবে।